আগে বলেন আপনারা আমার সঙ্গে আছেন? বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের রক্ত খনন, কথা ঠিক কিনা? এই দলের জন্ম হয়েছে 1978 সালে। আমি 1978 সাল থেকে এই দলের একজন কর্মী। আপনাদের অজানা আছে নাকি? না, আপনারা সবাই জানেন। আজকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাবু রায় নিতাই চৌধুরী। তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কেন নিয়েছি? 15 বছরে একদিন কি এই লোকটার সঙ্গে আপনাদের দেখা হয়েছে? আরো জোরে বলেন। আপনাদের খোঁজ খবর নিয়েছে? 15 বছরে আপনারা বাড়ি থাকতে পারেন নাই, আমরা বাড়ি থাকতে পারেন নাই। হাজার হাজার নেতা কর্মী এই স্বৈরাচারী শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়ে জেল কাটিয়েছে, বাড়ি ছাড়িয়েছে। এই বিয়াজবের নামে একটা 54-এর কেসও হয় নাই। মিথ্যাবাদী লায়ার। আমার থেকে বেশি আপনারা তাকে চেনেন না। এ কারণে রক্ত খনন হলেও আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করেছি, ঠিক না? আমাদের দলের থেকে নাম কাটিয়েও দিতে পারে, তারপরেও আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। অন্যায়ের বিরুদ্ধে এটা আমাদের রাইট, এটা আমাদের হক। দল যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এটা কিন্তু ঠিক নয়। দল অন্যায় করেছে, এটা আমরা লক্ষ জনতার উপস্থিতিতে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে খবর পৌঁছায় দিতে সক্ষম হয়েছে না? আর পাড়ায় লক্ষ জনতা উপস্থিত হয়নি? বিলেতপুরেও লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়নি? পুরোগাছিতে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের একটা সভা হয়েছিল, সেখানেও 10-15-20 হাজার লোক উপস্থিত হয়েছে। এই জনসভার মাধ্যম যে নেতাই রেখে প্রত্যাখ্যান করেছে মাগুরা দুয়ের মানুষ। শুধু মুসলমানরা নয়, তার সম্প্রদায়ের মানুষও তাকে প্রত্যাখ্যান করেছে। আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। কাজী কামাল এমপি হবেই, আল্লাহ তার কপালে লিখে রেখেছে ইনশাআল্লাহ। মাগুরা দুয়ে রায় নিতাই চৌধুরী, ওর কোনো নম্বর থাকবে না। নম্বরের অবস্থানকে আল্লাহ পাকি ভালো যাবে। আমরা কি করে মুনাফেকি করবো না? আরে কিছু কিছু লোকজন আতুত করি। আমরা মুনাফেকি যদি করি আল্লাহর কাছে ঢাকা থাকবো, আমাদের বিচার হবে, হবে না? আমরা মুসলমান, আমাদের ইমানি শক্তি জোরদার করতে হবে। আর যারা বলতেছে কাজী কামাল নির্বাচন করবে না, এরা হচ্ছে মিথ্যাবাদী, এরা ষড়যন্ত্রকারী, এরা চক্রান্তকারী, এরা গণবিচ্ছিন্ন। এদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তার সম্ভাব্য প্রার্থী ঘোষণার পরে আপনাদের কাছে আসার দরকার ছিল না? আরে ছিল কিনা? আইসে আপনাদের কাছে, আমার কাছে আসি নাই, মিল্টনের কাছে আসি নাই, হুমায়ুনের কাছে আসি নাই, মনার কাছে আসি নাই, সালেকের কাছে আসি নাই, প্রিন্সের কাছে আসি নাই। সে এমপি হয়ে যাবে? আমরা হতে দেব? এই মাটিতে যদি বলি যে শালিকায় নামতে পারবে না, পারবে? আমরা এটা করতে চাই, আমরা করতে চাই না, যেহেতু আমাদের কষ্ট। কাজী কামালকে বিএনপির নমিনেশন দেওয়া উচিত ছিল না? তার থেকে নির্যাতিত মানুষ একজন আছে, বেগম জিয়ার কেস পার্টনার। বেগম জিয়া জেল খাটছে 8 বছর,
আর কাজী জামাল অন্যায়ভাবে মিথ্যা কেসে জেল কেটেছে 7 বছর। তার অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুটপাট করে নিয়ে গেছে। সবথেকে বেশি নির্যাতিত হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর